আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 40 নম্বর শ্লোক অধ্যয়ন করব। খুব সুন্দর শ্লোক, সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের ব্যবহারিক জীবনের জন্য। তো সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করবেন। অজ্ঞস্য অশ্রদ্ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি, নায়ম লোকস্তি ন পর না সুখম সংশয়াত্মনা। এখানে অনুবাদে বলা হচ্ছে, অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে। তাহলে অজ্ঞ, শ্রদ্ধাহীন, আর শেষে বলা হচ্ছে সংসিদ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে ও পরলোকে সুখ ভোগ করতে পারেন। তাহলে এখানে আমরা পাচ্ছি যে ভগবান এখানে বলছেন, তিনটে শব্দ প্রয়োগ করেছেন। প্রথম লাইন যদি আমরা দেখি, অজ্ঞ, অশ্রদ্ধ আর সংশয়াত্মা। তো এই তিনজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে এই তিনজন ব্যক্তি কি হয়, বিনশ্যতি। তা এখানে বিনশ্যতি শব্দ একবার ব্যবহার করা হয়েছে, কিন্তু বিনশ্যতি শব্দটি তিনটি শব্দের সঙ্গে আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা এর যথার্থ অর্থ উদ্ধার করতে পারবো। তো এইখানে এই শ্লোকে যে আহ কথা বলছেন ভগবান, যে অজ্ঞ ব্যক্তি কি হয়, বিনষ্ট হয়ে যায়। আমরা যদি প্রথম লাইনতে দেখি, প্রথম পংক্তিতে দেখি, অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্য ধানস্য সংশয়াত্মা বিনাশী। যে এই তিনজন ব্যক্তি কি হয়, নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়, বিনশ্যতি। তো এই তিনজনের জন্য বলা হচ্ছে কি, অজ্ঞস্য বিনশ্যতি, অশ্রদ্ধ ধানস্য বিনশ্যতি, আর সংশয়াত্মা বিনশ্যতি। হ্যাঁ, তাহলে আমরা যদি এখান থেকে বিচার করে দেখি যে আমরা যদি অজ্ঞই থেকে যাই, আমাদের যদি সংশয় আত্মা হই, আর অশ্রদ্ধা ধারণা যদি আমাদের, আমরা শ্রদ্ধা সম্বন্ধে কালকে আলোচনা করেছিলাম। শ্রদ্ধা কিসে? শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, হ্যাঁ, ভগবানের প্রতি শ্রদ্ধা, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা। এই শ্রদ্ধা যদি আমাদের না থাকে তাহলে কি হবে? যদি থাকে, সে কথা বলা হয়েছিল কালকের শ্লোকে। হ্যাঁ, দুটা পর এখানে আমরা বিষয় পাচ্ছি। 39 নম্বর শ্লোকে বলা হচ্ছে কারা জ্ঞান গ্রহণ করতে পারবে, এবং এই জ্ঞান গ্রহণ করার ফলে জ্ঞান গ্রহণকারী ব্যক্তির কথা বলা হচ্ছে, এবং সেই জ্ঞান গ্রহণ করার পরিণাম কি সেই কথা বলা হয়েছে 39 নম্বর শ্লোক। আজকের শ্লোকে কি বলা হচ্ছে, যারা জ্ঞান গ্রহণ করতে পারবে না সেই ব্যক্তির সম্বন্ধে বলা হচ্ছে, এবং তার পরিণাম কি সে সম্বন্ধে বলা হচ্ছে। ক্লিয়ার? 39 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে জ্ঞান গ্রহণ করা যোগ্যতা, মানে জ্ঞান গ্রহণকারীর সম্বন্ধে বলা হচ্ছে, এবং জ্ঞান গ্রহণ করার ফলে তার পরিণাম কি সে সম্বন্ধে বলা হচ্ছে। 40 নম্বর শ্লোকে
জ্ঞান, এই আত্মতত্ত্ব জ্ঞান, এই দিব্য জ্ঞান, এই জ্ঞান যারা গ্রহণ করতে পারবে না সেই ব্যক্তি সম্বন্ধে বলা হচ্ছে, এবং তার পরিণাম সম্বন্ধে বলা হচ্ছে। পরিণাম সম্বন্ধে বলা হচ্ছে 39 নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম, যারা এই জ্ঞান গ্রহণ করে, এই এই জ্ঞান গ্রহণ করবে, তাদের যোগ্যতা সম্বন্ধে বলতে গিয়ে ভগবান বলেছেন কি, না তারা হবে তৎপর সংযতেন্দ্রিয়, হ্যাঁ, তারা শ্রদ্ধাবান হবে, তৎপর হবে, আর সংযত ইন্দ্রিয় হবে। আর আজকের শ্লোকে তার উল্টোটা বলছে, যে কারা জ্ঞান গ্রহণ করতে পারবে। আগের শ্লোকে বলছেন, 39 নম্বর শ্লোকে বলছেন কারা কারা পারবেন না, তাদের ঘাটতিটা কি সে সম্বন্ধে বলা হচ্ছে। তো অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি, এই তিনজন ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি, অশ্রদ্ধ ধান ব্যক্তি, আর সংশয়াত্মা ব্যক্তি, এই জ্ঞান লাভ করতে পারবে না, উপরন্তু তাদের কি হবে, বিনষ্ট হয়ে যাবে তারা, হ্যাঁ। তো এখানে তার ফলস্বরূপ কি হচ্ছে, বিনষ্ট তো একটা বলেছেন, নায়ম লোকস্তি ন পড় ন সুখম সংশয় আত্মা। নায়ম লোকস্তি মানে এই লোকে, এই জগতে তারা সুখ লাভ করতে পারে না। ন সুখম, তারা সুখ লাভ করতে পারবে না। ন পড় মানে এই জন্মের পরবর্তীতেও তারা সুখ লাভ করতে পারবে না। তারা পারবে না, সংশয় আত্মন, যারা সংশয় আত্মা ব্যক্তি, তারা এই জগতে, এই জগৎটাও তাদের জন্য নয়, আর পরবর্তী যে জগৎ তো প্রশ্নই আসেন সুখের, তাদের দুঃখেই দুঃখ, এই জগতে যতদিন থাকবে দুঃখ, পরবর্তী জন্মেও তাদের দুঃখ, না। তাহলে এখানে আমরা পাচ্ছি অজ্ঞানী, প্রথম শব্দ বলা হচ্ছে অজ্ঞানী। অজ্ঞানী কারা, অজ্ঞানী শব্দার্থে শিল প্রভুপাদ এখানে তুলে ধরেছেন শাস্ত্র জ্ঞান রহিত মূঢ়। তাহলে অজ্ঞানী কারা, শিল প্রভুপাদ তিনি অন্যত্র বর্ণনা করেছেন যে এই অজ্ঞানী ব্যক্তি হচ্ছে কারা, না যারা, যে ব্যক্তি জীবনের লক্ষ্য সম্বন্ধে জানে না। এই যে জীবনটা আমি পেয়েছি, মনুষ্য জীবন, এই মনুষ্য জীবনের লক্ষ্য কি, কি উদ্দেশ্যে এই শরীরটা আমাকে দেওয়া হয়েছে, সেই লক্ষ্য সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এক তো জানে না, দ্বিতীয়ত জানার কোনো প্রচেষ্টাও করে না। মানে বলতে গেলে এক ধরনের পশুদের মতো জীবন যাপন করে, তাই না? কেন পশুদের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকের বর্তমান আধুনিক বিজ্ঞান, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাও আমাদেরকে পশুতেই পরিণত করছে। শিলা প্রভুপাদ বলেছেন সোফিস্টিকেটেড অ্যানিমেল, মানে একজন ভদ্র, একটা কি ভদ্র পশু সমাজ, সমাজে গড়ে তুলছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। কেন এই কথা বলা হচ্ছে, এত কঠিন কথা বলা হচ্ছে কেন, না আধুনিক যুগে যে এই যে উন্নতি হচ্ছে, কম্পিউটার, মোবাইল, বিজ্ঞান অনেক এমন এমন কিছু কাজ করছে যেগুলো আশ্চর্যজনক কিছু কাজ করছে, কিন্তু সেই সমস্ত যে কাজ করছে কাকে কেন্দ্র করে, যা কিছু করছে শরীরকে কেন্দ্র করে, যেটা ভগবত গীতার ভাষায় বলা হচ্ছে এই শরীর হচ্ছে নশ্বর, তাই না? ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য আছে। এই শরীর শুধু না, এই সংসারই হচ্ছে ক্ষণস্থায়ী।
এই জগতের যে সমস্ত উন্নতি, তথাকথিত উন্নতি বলে আমরা উন্নতি বলে মনে করছি, সেগুলো হচ্ছে কি সবই হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু প্রভুপাদ বলছেন নিত্য বস্তু আত্মার সম্বন্ধে কোনো জ্ঞান দেওয়া হচ্ছে না। এরকম কোনো স্কুল কলেজ, কোনো ইনস্টিটিউশন নেই যেখানে আত্মা সম্বন্ধে বা ভগবান সম্বন্ধে জ্ঞান প্রদান করা হয়ে থাকে। তো তাই আমরা যদি দেখি, যদি এই অজ্ঞ, এখানে যে বলা হচ্ছে অজ্ঞানী ব্যক্তি, তো অজ্ঞানী কাদেরকে বলা হচ্ছে? পশু সদৃশ মানুষদেরকে অজ্ঞ বলা হচ্ছে। বিজ্ঞানী শব্দে আমরা শ্রীমদ এই ভগবত গীতাতে আপনারা দেখতে পারেন, ভগবত গীতার 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোক খুলুন। 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে সেখানে ভগবান বলছেন, এই কি বলে প্রভুপাদ, প্রভুপাদ এই কার্পণ্য দোষ উপহত স্বভাব, এই যে শ্লোকটির তাৎপর্য লিখেছেন, আপনারা দ্বিতীয় প্যারাগ্রাফের 3 নম্বর লাইন দেখুন। সেখানে আছে, যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। এখানে কৃপণ বলা হচ্ছে কাকে? বলা হচ্ছে যারা এই মনুষ্য শরীর লাভ করেছে, লাভ করার পরেও এই মনুষ্য শরীরের গুরুত্ব উপলব্ধি করতে পারছে না, বা এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সে জানার সম্বন্ধে তার কোনো আগ্রহই নেই। তারা কি করে? এই মনুষ্য শরীর পেয়ে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়। কুকুর বিড়ালের মতো বিদায় নেয় মানে, একটা কুকুর মানে একটা পশুর জন্মগ্রহণ করে, সে বড় হয়, তার আত্মীয় স্বজন মানে তার যে জাতির যে সমস্ত যারা থাকে তাদের সন্তানাদিকে মানুষ করে, মানে মানুষ করে মানে বড় করে, না, ভরণ পোষণ করে তাদেরকে, আর এইভাবে তাদের জীবনটা সে মরে যায়, ব্যাস শেষ। তাহলে একটা মানুষ, যে মানুষ শুধুমাত্র জন্মগ্রহণ করে, এভাবেই প্রপাত লিখেছেন এখানে দেখুন, আহ সে হচ্ছে কৃপণ। এই মানব জীবন জীবন জীবের একটি অমূল্য সম্পদ, কারণ সে এটির সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। এই মনুষ্য শরীরে এই সমস্যার সমাধান করতে পারা যায়, তাই এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না। যারা এই সদ্ব্যবহার করে না তারা হচ্ছে কৃপণ। পরের প্যারাগ্রাফের দিকে দেখুন, যারা কৃপণ তারা পরিবার, সমাজ, দেশ আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করছে। এরকম লোকে দেশের জন্য, দশের জন্য, জাতির জন্য সময় দিচ্ছে, কিন্তু তার নিজের আত্মকল্যাণের জন্য তার সময় নেই, তার কাছে সময় নেই, তাই না? মানুষ প্রায়ই এই ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়, স্ত্রী, পুত্র এবং অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এটি চর্মরোগ, কারণ দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম, নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি জনি নিম্ন জনি সম্ভূত পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানদের যত্ন নেয়। তাহলে এখানে কেউ হয়তো মনে করতে পারে, কেউ হয়তো বলতে পারে, না না, আমার পরিবার দেখতে হবে, আমার ছেলে মেয়েকে দেখতে হবে, আমার
যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখা, এটা হচ্ছে আমার ডিউটি। হ্যাঁ, আর তাতেই তার জীবনটা পুরো দিনের মধ্যে 24 ঘন্টা মানে ওতেই দিয়ে দিচ্ছে। এইভাবে করতে করতে বছরের পর বছর তাতে অতিবাহিত করে জীবনটা শেষ হয়ে গেল, বৃদ্ধ হলো, মরে গেল, ব্যাস শেষ। তো যদি এভাবে তার জীবন, একজন ব্যক্তি সে যদি মারা গেল, তাহলে কি কি বলা হচ্ছে তাকে? তাকে অনেক কয়টা শব্দ প্রয়োগ করা হয়েছে: বুড়ো, অজ্ঞানী। শিল প্রভুপাদ তো এক জায়গায় তাদেরকে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। কেমন লাগছে না শব্দটা শুনতে একটু? এত কঠিন কঠিন শব্দ প্রয়োগ করছে কেন? যাতে আমাদের একটু ভেতরে একটু আঘাত লাগে, একটু চিন্তা করি এই বিষয়ে, তাই না? গাধার সঙ্গে তুলনা করেছে। আপনি আহ এই 7 অধ্যায়ের 15 নম্বর শ্লোক বের করুন। 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোক। 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে সেখানে যে বলা হচ্ছে যে ভগবানের চরণে 4 ধরনের ব্যক্তি প্রপত্তি স্বীকার করে না, তাদের মধ্যে প্রথম হচ্ছে মূঢ়। 1 নম্বর আছে, দেখতে পেয়েছেন? পেয়েছেন তাৎপর্যে? 1 নম্বর লেখা আছে। 1 নম্বরে 1 নম্বর হচ্ছে মূঢ়। হ্যাঁ, খুব সুন্দর। এখানে বলছেন মূঢ় হচ্ছে তারা যারা লজ্জাজনক ভাবে কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতো মূর্খ। মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিশ্রম করবে। তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তার নিজের এবং তার সংসারের ভালোভাবে যাতে মেনটেন করতে পারে, ভালো ভালো বেশি ইনকাম করবে, তাহলে তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিতে পারবে, ভালো গাড়ি করবে, ভালো বাড়ি করবে, ভালো আহ আসবাবপত্র ইত্যাদি যত রকমের উপকরণ আদি সুন্দর সংগ্রহ করতে পারবে, তাদের কথা বলা হচ্ছে ভারবাহী পশু। আচ্ছা, তারা সব সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়, তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে চায় না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। প্রভুপাদ বলছেন গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। কেন? এই গাধা, এই ধোপার, প্রভুপাদ বলছেন ধোপার কত কাপড় সে সারাদিনে বয়ে নিয়ে যায়, কিন্তু বেচারা গাধার পরার জন্য একটা কাপড়ও নেই, সে একটা কাপড়ও পরে না। ঠিক আছে, এরকম লোক আছে না? সারাদিন প্রচুর পরিশ্রম করছে, সে নিজে খাচ্ছেও না ঠিক মতো, ঠিক মতো পড়ছে না। উদ্দেশ্যটা কি? পয়সা ইনকাম করবে, আমার যারা আছে, আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, দেশ জাতি ধীরে ধীরে একটু সম্প্রসারিত হয়, এটা তাদের জন্য করছে। তাদের সময় নেই নিজের কথা চিন্তা করা। এদেরকে বলা হচ্ছে কি? সমাজসেবী। মানে সমাজের জন্য করে যাচ্ছে, নিজের কোনো খবর নেই। ঠিক আছে, তো এদেরকে কি বলা হচ্ছে? গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে বলছেন এই নিরীহ পশুটি তার মনিবের দ্বারা কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়। গাধা জানে না যে গাধা জানে না সে কার জন্য দিন রাত এমন ভাবে খেটে চলেছে। একটুখানি ঘাস খেয়ে উদরপূর্তি করে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে উঠে এবং বারবার গর্দভীর লাথি খাওয়ার ঝুঁকি নিয়েও তার যৌন ক্ষুধার তৃপ্তি করে সে সুখী থাকে। গাধা মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে, জীবন দর্শন আওড়ায়, কিন্তু তার রাস রাসব নাদ কেবল অন্যদের বিরক্তি উৎপাদন করে। মূঢ় সকাম কর্মীর অবস্থাও ঠিক এই গাধার মতো। সে জানে না কার জন্য তার তার কর্ম করা উচিত। সে জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানের প্রীতিবিধান করা। তাহলে এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এটা।
যে মূঢ় ব্যক্তি গাধার সঙ্গে তুলনা করা হচ্ছে, যে অজ্ঞানী ব্যক্তি তাদেরকে এভাবে মূঢ়, গাধা বলে সম্বোধন করা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের জীবনটা আমাদের মিলাতে হবে, যে আমাদের জীবনটা কি কোন ট্র্যাকে আছে। যদি সেইভাবেই চলছে তাহলে একটু চেঞ্জ করতে। কেউ প্রশ্ন করতে পারে, তাহলে কি আমরা কি কাজকর্ম ছেড়ে দেব, পরিশ্রম করব না? পরিশ্রম করতে হবে। হ্যাঁ, শিল ভক্তিনাথ ঠাকুর আমাদের বলেছেন, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, বল মুখে হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই। হ্যাঁ না? মানে আমাদের কি করতে হবে, জীবন ধারণের জন্য অর্থ উপার্জনের প্রয়োজন রয়েছে। কেউ বিজনেস করছে, কেউ চাকরি করছে, কেউ খেতি করছে, ইত্যাদি, যে যেখানে আছে ততটুকু করতে হবে যতটুকুর মাধ্যমে আমার দুটো খাওয়ার জোটে। ঠিক আছে, ওয়েল মেনটেন হয়, বাস এতটুকু। এরকম আমি সংগ্রহ করার পিছনে যাব না। আমার জীবনটা আমি ভোগ বিলাসে কাটাবো, আমার ছেলে যেন, তাকে যেন কোনো পরিশ্রম করতে না হয়, সে যেন বসে খেতে পারে, তার ছেলে যেন, সেও যেন কষ্ট করতে না হয়, এত সংগ্রহ করে আমি রেখে যাব। তার জন্য আমাকে কঠিন কঠোর পরিশ্রম করতে 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 কি হয়, আমার নিজের কথা ভুলে যায়। তো এদেরকে বলা হচ্ছে অজ্ঞানী এই শ্লোকে। অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্য। এবারে সংসার, আচ্ছা, অজ্ঞস্য অশ্রদ্ধ ধানা, অশ্রদ্ধ ধানা মানে আমরা কালকে আলোচনা করেছি শ্রদ্ধা, শ্রদ্ধার কথা। তার অপোজিট হচ্ছে অশ্রদ্ধা। অশ্রদ্ধ ধানা মানে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নেই। এটা সাধু গুরু বৈষ্ণব কিছু বললো তার প্রতি কোনো শ্রদ্ধা নেই, ভগবান যে ভগবত গীতায় বলেছেন তার প্রতি শ্রদ্ধা নেই। এই শ্রদ্ধা না শ্রদ্ধা না থাকার ফলে, আচ্ছা এটা একটু মানে কি বলে, ধারাবাহিক আসে। অজ্ঞানী, অজ্ঞানী ব্যক্তির কি হবে, তার শ্রদ্ধা থাকবে না। আর শ্রদ্ধা যখন থাকবে না, তখন কি হবে, সংশয় উৎপন্ন হবে। আর এই সংশয় আত্মার বিনশ্বতি। যে আমরা কি বলে, একটা ঘটনা পাই চৈতন্য চরিতামৃতে। হরিদাস ঠাকুর ওই আদি সপ্তগ্রামে ছিলেন, হিরণ্য গোবর্ধনের ওখানে গিয়েছিলেন। ওখানে একজন ব্যক্তি ছিলেন গোপাল চক্রবর্তী নামে। তো হরিদাস ঠাকুর নামের মহিমা বর্ণনা করছেন, নামের মহিমা বর্ণনা করতে করতে বলছেন, আরে নাম, শুদ্ধ নাম তো দূরের কথা, কেউ যদি নামাভাস হয়, তো নামাভাসেই মুক্তি হয়। গোপাল চক্রবর্তী খুব পণ্ডিত ছিলেন। সে বলছে যে এটা কি করে সম্ভব, নামাভাসেই মুক্তি। এই মুক্তি লাভের জন্য সংসারে মুনি ঋষি যোগীগণ কত কঠোর তপস্যা করছে, শাস্ত্র অধ্যয়ন করছে, ব্রত ত্যাগ কত কিছু করছে, তারা তারা মুক্তি লাভ করতে পারে না। বহু বহু জন্মেও মুনি ঋষিগণ তারা এই সাধ্য, এই মানে লাভ করতে পারে না। হরিদাস ঠাকুর বলছে নামাভাসের মুক্তি। তাকে সংশয় তার, আর সংশয় হওয়ার ফলে তারপরে কি হয়ে গেল, পরবর্তী ঘটনা আমরা দেখতে পাই, তার পুরো একদম পুষ্ট হয়ে গেল। মানে কি বলে, কি বলে এটা, দাও দাও লাগানো, মানে কি বলবো এটাকে, মানে বলছে যে আহ, যদি এটা না হয় তাহলে কি হবে, তোমার নাক, নাক কেটে যাবে, মানে নাকে কুষ্ঠরোগ হবে। হরিদাস ঠাকুরের সঙ্গে
এটা হরিদাস ঠাকুর তো হচ্ছেন বৈষ্ণব, তিনি কারোর সঙ্গে যুক্তি তর্ক করতে যান না, কিন্তু গোপাল চক্রবর্তী নিজে নিজেই শুরু করে দিল। যদ- মানে সে যখন বলল, তো পরবর্তী মানে তার পরের দিনে কি হয়ে গেল, তার নাকে একদম পুরো এমন কুষ্ঠ হয়ে গেল, নাক খসে পড়ে গেল, এরকম অবস্থা। তো সেই ঘটনা চৈতন্য চরিতামৃতে আছে। তো সংশয় আত্মা, সাধু যেটা বলছে, শাস্ত্রে যেটা বলা হয়েছে, সেটাকে অকাট্য সত্য বলে আমাদেরকে গ্রহণ। সেই শাস্ত্রের কথার মধ্যে যদি কোনো রকম সংশয় থাকে, তাহলে এখানে বলা হচ্ছে কি, সংশয় আত্মা বিনশ, তাই না? তো বিনশ্বতী কথাটা কেউ হয়তো বলতে পারে, ভগবান তো এতক্ষণ যাবত বলেছেন যে আত্মার কখনো বিনাশ হয় না, এখানে আবার বিনশ্বতী কথা কেন বলা হচ্ছে? আত্মার তো আমরা তো এতটাই শুনে এসেছি না, আত্মার কখনো বিনাশ হয় না। তো এটা স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করতে পারে যে এখানে বিনশ্বতির কথা বলা হচ্ছে কেন, মানে নষ্ট হয়ে যাবে, বিনষ্ট, বিনশ্বতি মানে নষ্ট হয়ে যাবে। এখানে যে বিনশ্বতির কথা বলা হচ্ছে, এখানে বিনশ্বতির অর্থটা কিরকম, আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলি না, এটা হয়তো একটা ভালো বিশাল কিছু একটা আমার পাওয়ার ছিল, সেটা আমি প্রাপ্ত হলাম না, তখন কি হয়, কি কি বলি আমরা, আরে সবকিছু নষ্ট হয়ে গেল, সব শেষ হয়ে গেল, আমি শেষ হয়ে গেলাম। যখন কোনো দুঃখ আসে বা এরকম পরিস্থিতি আসে, তখন এরকম শব্দ ব্যবহার করি আমরা। এখানে যে বিনশ্বতির কথা বলা হচ্ছে, আহ ভগবত গীতা, গীতা তো হাতে আছে সকলের, 18 নম্বর অধ্যায়ের 58 নম্বর শ্লোক খুলুন। 18 অধ্যায়ের 58 নম্বর শ্লোক। 18 অধ্যায়ের 58 নম্বর শ্লোকে বলছেন, মচ্চিত্ত, মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎ প্রসাদাৎ তরিষ্যতি, তরিষ্যসি অথ চিত্তম অহংকার নশ্রস্যসি বিনংশতি। মানে কি, এভাবে মচ্চিত্ত, মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদের সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে। বলছেন, ভগবান বলছেন, তুমি যদি আমার কথা যদি বিশ্বাস রাখো আর সেইভাবে যদি কাজ করো, তাহলে তোমার কি হবে, মত প্রসাদাত তরিষ্যতি, আমার প্রসাদে, আমার কৃপাতে তুমি কি হয়ে যাবে, উদ্ধার লাভ করবে, সবকিছু থেকে তুমি উদ্ধার লাভ করতে পারবে। আর যদি তুমি আমার কথার প্রতি যদি কোনো সংশয়, সংশয় তোমার যদি থাকে অহংকার বশত, তাহলে কি হবে, তোমার বিনষ্ট হবে। নাকি অর্জুনকে বলছেন, তুমি তোমার, অর্জুনকে এতক্ষণ বললেও না কখনো নষ্ট হয় না, আর এখন বলছে বিনশ্বতি মানে নষ্ট হয়ে যাবে। তো এখানে নষ্ট শব্দের অর্থ কি বলা হচ্ছে, যে এই যে মনুষ্য শরীর যে আমরা লাভ করেছি, মনুষ্য শরীরের যে সদ্ব্যবহার, যথোপযুক্ত ব্যবহার, তার সদ্ব্যবহার যদি না করা হয়, তাহলে কি হবে, যে উদ্দেশ্যে এই শরীরটি প্রদান করা হয়েছে, যে এই ভবসাগর থেকে কিভাবে আমরা ভগবত ভজন করে ভগবানের ধামে, আমাদের নিত্যওয়ালায় ভগবত ধামে ফিরে যাব, সেটা সে লাভ করতে পারবে না। যেহেতু সে লাভ করতে পারবে না, তাই তার কি হবে, এই জন্ম মৃত্যুর চক্রে, এই সংসারের মধ্যে দুঃখ, জ্বালা, যন্ত্রণা তাকে ভোগ করতে হবে। কতদিনের জন্য, অনাদি, অনাদি কর্মফলে পরিভাব, পরিভবার নবজলে তরিবারে না দেখি, এই এর মধ্যে হাবুডুবু খেতে হবে। তো এটাকেই বলা হচ্ছে বিনাশ। ঠিক আছে, তাহলে আজকের শ্লোকে আমরা যে পাচ্ছি, যে আমাদের এই যে অজ্ঞ মানে অজ্ঞানী, অশ্রদ্ধা ধানা,
আর সংশয়াত্মা। এই তিনজন ব্যক্তির কি হবে, তারা বিনষ্ট হবে। তাদের এই লোকে, এই জগতে যখন যতদিন থাকবে তাতেও তারা আনন্দ সুখ পাবে না, আর পরবর্তী জীবনে না পর সুখম সংশয় আত্মা, এই সংশয় আত্মা ব্যক্তির। তো এইসব শিক্ষা দিচ্ছেন আমাদের ব্যক্তিগত জীবনে, যাতে আমরা এর থেকে কোন কোন জিনিসটা আমাদের সাবধান হতে হবে, কোন জিনিসটা করতে হবে, ভগবান সুন্দরভাবে উপদেশ দিচ্ছেন। এভাবে আমরা ভগবদ গীতার শিক্ষা লাভ করছি। এভাবে আমরা গীতার শিক্ষা লাভ করে আমাদের জীবনে সেই শিক্ষাকে প্রয়োগ করার মাধ্যমে আমরাও একদিন ভগবানের ধামে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে 2 মিনিট আমরা আলোচনা করবো।